আসসালামু আলাইকুম। মায়া কি একটি অদ্ভুত জিনিস, তাই না? এই যে পাখিটা, সাথের পাখিটা মনে হয় মারা গেছে। তো আমি ভিডিও করতেছি, হঠাৎ বুঝতে পারলাম যে পাখিটা যাচ্ছে না, কোথাও যাচ্ছে না তার সঙ্গীকে ছাড়া। তো এভাবে ভিডিও করতেছি, হঠাৎ দেখলাম যে এই পাখিটা নাড়াচাড়া দিয়ে উঠতেছে, তার মানে এখনো জীবিত আছে। তো আমি ভাবলাম যে হইতে পারে পল্লী বিদ্যুতের খুঁটির নিচে যেহেতু শর্ট খেয়েছে কারেন্টের, তো আমি ভাবলাম যে একটু পানি দিয়ে দেই মাথার, দেখি যদি জীবিত হয়। আমার আসলে খুব দারুণ লাগতেছিল যে পাখিটা এখনো জীবিত আছে এই ভেবে। তো আমি টিউবওয়েলের কাছে গিয়েছি, যেহেতু বাজারে ঘটনাটা আমাদের। আমি বাজারের টিউবওয়েল থেকে পাখির মাথায় একটু পানি দিতে চেষ্টা করতেছি, যদি পাখিটা সুস্থ হয়ে যায়। খারা 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 একটু ভালো করে ভিজিয়ে নিচ্ছিলাম, কেননা পাখির গায়ে অনেক ময়লা ছিল, যেহেতু নিচে ধুলোবালির মধ্যেই পড়েছিল। তো অনেকেই বলতেছিল যে পাখিটা মারা গেছে, ওই পাখিটা যাচ্ছে না। তো হঠাৎ দেখলাম যে আমি আসলে পাখিটা জীবিত আছে এখনো, এই ভেবে আমি পানি দেওয়া আর কি। আমি তেমন এত কিছু বুঝি না, তবে আমার পূর্বের অভিজ্ঞতা আছে যে আমাদের বাড়ির সাথে একটি কবুতর একবার শর্ট খেয়েছিল, আর আমি পানি দিয়ে সেই কবুতরকে সুস্থ করে তুলছিলাম। আমাকে এই পাখিটা ছাড়তেই চাইছিল না। ওই যে দেখতে পাচ্ছেন গাছের সোজা ওই পাখিটাও চলে আসছে। ঠিক আছে, তো এমন মুহূর্তে ভাবলাম যে আসলে কিছু খাওয়ানো দরকার। সেই জায়গা থেকে আমি কিছু খাবার সংগ্রহ করলাম, খাবার সংগ্রহ করে পাখিটাকে খাওয়াইতেছিলাম। তো এক পর্যায়ে আমি জানতে পারলাম যে আসলে পাখিটা বিদ্যুতিক শর্ট নয়, চলন্ত ফ্যানের মধ্যে বাজারের একটি দোকানের মধ্যে সে পাখার বাড়ি খেয়েছে। কোথাও ইনজুরি হয়েছে, তবে কোনো ক্ষত হয়নি। তো আমি চেষ্টা করলাম কিছুটা খাবার দিতে। একটা নাপা ট্যাবলেটও আমি খাওয়াইছি আমার সাধ্য মতে। আসলে আমি রেখছিও না, আমি এরকম কিছু ধারণাও নেই। পানি টানি খাওয়িয়ে আমি দেখতে চাইছিলাম যে পাখিটা আসলে সুস্থ হয় কিনা। তো আমার যতদূর ধারণা ছিল যে সুস্থ হবে মনে হয়, যেহেতু কোনো কাটে নাই বা ছিঁড়ে নাই, এরকম কিছু নাই। শরীর সুস্থ, একটু বাড়ি খেয়েছে। তো আশা রাখি যে পাখিটা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ পাক জানে। তো আমি আমার যিনি চেষ্টা আমি তা করেছি। শেষে গোসলটাও করিয়ে দিলাম ডাইরেক্ট। তো এক পর্যায়ে আমি নিরাপদ একটি স্থানে রাখার জন্য ভাবতেছিলাম। তো হঠাৎ ভাই বলল যে আসলে পাখিটা কিন্তু ভিজে গেছে আমরা পুরোটা। কিছুটা খাবার খাওয়ালাম। খাওয়ানোর পর এটা আমরা একটা নির্দিষ্ট স্থানে রেখে দেব, যেন ওই পাখিটা মানে খাবার খাওয়ার পর যেন কিছুটা স্বস্তি ফিল করতে পারে এবং একটু ভালো এটা ভালো লাগলে অবশ্যই মনে হয় এটা একটু সুস্থ হবে। সুস্থ হলে চলে যেতে পারে, সেরকম একটা স্থানে রেখে দেবো। আর ওই যে এটার সাথে যেই আরেকটা পাখি ছিল, ওই পাখিটাকে দেখিয়ে রাখবো যেন ওই পাখিটা আশেপাশে আসতে পারে। আমরা একটা নির্দিষ্ট একটা স্থানে নিয়ে যাব। এখন এটা মনে হয় টিনের চালে রাখলেই ভালো হবে, কারণ নিচে রাখলে অন্য কোনো প্রাণী এসে এটাকে আক্রমণ করতে পারে। একটা জিনিস খেয়াল করুন, আমি পাখিটা এখানে এনে রাখার সাথে সাথে তার সঙ্গী এখানে চলে আসছে। আসলে মায়া মায়া অদ্ভুত একটা জিনিস, যা প্রত্যেকটা প্রাণীর মাঝে বিরাজমান। সত্যি আল্লাহ মহান।